যদি দেখেন কেউ আমারে নিয়ে সমালোচনা কইরা তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, তাইলে বুঝবেন তারে আমি মাসে মাসে স্যালারি দিই। আমি একটু মোটা হইছি, এইজন্য মানুষ সবাই আমাকে প্রেগন্যান্ট বানাই দিছে, বাট না ভাই আমি প্রেগন্যান্ট এখন না। যেহেতু আমরা নিজেরাই ছোট বাবু, তাই একটু বেশি বড় হয়, কারণ একটা বেবি তো বললেই আর হয় না। গাইস, এইবার সমালোচনাকারীদের কঠিন দাঁত ভাঙা জবাব দিয়ে একই বলল ওমর সহ ওমরের পুরো টিম। সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি বন্ধুরা অন্যদিকে টিকটকার ইমদাদুল আবারও টিকটকে ব্যাক করেছে। তো বন্ধুরা ইমদাদুল টিকটকে ব্যাক করে ইলেক সবুজের সাথে কি সব ভিডিও বানাচ্ছে তা বন্ধুরা আপনাদের মাঝে উপস্থাপন করব। এমনকি বন্ধুরা অন্যদিকে রাকিব হোসেন, এমনকি অন্তরা, তাদের বিয়ে এমনকি বাচ্চা সম্পর্কে লাইভে এসে সরাসরি কি বললো তাও আপনাদের মাঝে দেখাবো। এমনকি সর্বশেষ জানতে পারবেন বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজে যাওয়া আলিফ মাহমুদের নতুন আপডেট। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক ওমরকে নিয়ে। ইদানিং একটু ওমরকে নিয়ে বেশি সমালোচনা চলছে পুরো সোশ্যাল মিডিয়াতে। অনেকেই ওমরের পক্ষ হয়ে প্রতিবাদ করছে, অনেকেই ওমরকে নিয়ে ট্রল করছে। মূলত বন্ধুরা ওমর প্রতিবাদ করেছে আমাদের চারপাশে যা কিছু ঘটে যাচ্ছে সে বিষয় নিয়ে তিনি একটা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করে, যার কারণে ওমর অনেকেরই নাকি শত্রু হয়ে গিয়েছে। তো যারা যারা ওমরকে নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে এইবার ওমর সরাসরি কি বলল দেখুন। যদি দেখেন কেউ আমারে নিয়ে সমালোচনা কইরা তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, তাইলে বুঝবেন তারে আমি মাসে মাসে স্যালারি দিই, তাই কামলা খাটতেছে। তো বন্ধুরা অনেকেই জানেন ওমর এমনকি প্রিন্স মামুনের মধ্যে বেশ কিছু কন্ট্রোভার্সিও আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে প্রিন্স মামুন ওমরের ফ্যামিলি নিয়েও বাজে কথা বলে। তো এইবার তারই দাঁত ভাঙা জবাব হিসেবে ওমর সরাসরি ভিডিওতে কি বলল দেখুন। নিজের কুড়ে ঘরে রাজত্ব করবো, তারপরেও অন্যের রাজপ্রাসাদে দাসত্ব করার ইচ্ছা নাই আমার। এটা অ্যাটিটিউড না, আত্মসম্মান। তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার ওমরের প্রিয় বন্ধু মনির অন ফায়ার, যারা যারা তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কি বলল দেখুন। খারাপ সময় যারা মজা নিছো, ভালো সময় তার চোখের সামনে এসো না। তাছাড়া বন্ধুরা ওমর অন ফায়ারের টিম থেকে সাজ্জাদ অন ফায়ার ইতিমধ্যে মুখ খুলেছে সমালোচনাকারীদের নিয়ে। তো তিনি সমালোচনাকারীদের নিয়ে কি বলল দেখুন। কাক হইয়া চিলের সাথে লাগতে আইসো না, জায়গা মতো ভইরা দিব, বুঝতেও পারবা। যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক ইলেক সবুজ এমনকি ইমদাদুলকে নিয়ে। বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন যে ইমদাদুল এমনকি ওমরের মধ্যে কন্ট্রোভার্সি হওয়ার পর ইমদাদুল টিকটক ছেড়ে দেয়। এমনকি ইমদাদুল জানিয়েও দিয়েছে আমি হয়তো কখনো আর টিকটকে ব্যাক করব না। তবে ইতিমধ্যে ইমদাদুল টিকটকে ব্যাক করে ইলেক সবুজের সাথে কি সব ভিডিও বানাচ্ছে দেখুন। ভালোবাসলে নিজেকে বাসেন, আর যদি না পারেন আমাকে বাসেন। তো ইতিমধ্যে ইমদাদুল এই ভিডিওটির নিচের ক্যাপশনে লিখে দেয় আমাকে একজন ভালোবাসলে ওই একজনের ভালোবাসার মানুষের জন্য হলেও আমার ভিডিও বানানো প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা ইমদাদুলকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অন্যদিকে আবার ইলেক সবুজের সেই পুরনো বন্ধু জিশান ইলেক সবুজকে উদ্দেশ্য করে কঠিন জবাব দিয়ে কি বলল দেখুন। তোমার রাস্তা চিনেলাম, তুমি এখন মনে করো তোমার লেভেল অনেক হাই, তাও মনে কষ্ট লাগে না, কারণ তোমার শুধু বন্ধু না, তোমার মনে করতাম আপন ভাই। তো বন্ধুরা এবার কথা বলা যাক বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এমনকি অন্তরার বিয়ে এমনকি তাদের বাচ্চা সম্পর্কে। তারা ইতিমধ্যে লাইভে এসে সরাসরি কি বলল সেই ভিডিওটি দেখুন। যে দেখেন সিঙ্গেল, যেদিন প্রেগনেন্ট হবে সেদিন ডাবল হবে। একটা পোস্ট করে যে গুড নিউজ, তোমাদের জন্য একটা গুড নিউজ আসতেছে, সেখানে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে রাকিব তুমি কি বাবা হতে চলছো, হ্যান ত্যান, আর ওর পোস্টে তো কমেন্ট থাকবেই অন্তরা। আমি একটু মোটা হইছি, এইজন্য মানুষ সবাই আমাকে প্রেগন্যান্ট বানাই দিছে, বাট না ভাই আমি প্রেগন্যান্ট না। হইলে আমি তোমাদের অবশ্যই সবার সাথে শেয়ার করবো হ্যাপিলি, কারণ তোমরা যেহেতু আমাদের ফ্যান, অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বার বলতে গেলে, তো অবশ্যই তোমাদের সাথে আমাদের হ্যাপি মোমেন্ট তো অবশ্যই শেয়ার করবো, তাই না? বাট এখন না, যেহেতু আমরা নিজেরাই ছোট বাবু, তাই একটু বেশি বড় হয়, কারণ একটা বেবি তো বললেই আর হয় না। যারা বুঝে আসলে তারাও বলে যে তোমাদের একটু দেরি করেই নাও, এখন না তো তাড়াতাড়ি নিও। আর আমাদের ফ্যামিলি থেকেও প্রস্তুত না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শাশুড়ি মা শুনলেই তো বলে, আম্মু বলে না 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 কিসের, আম্মা তো ভয় পেয়ে যায় এসব শুনলে। তো আমাদের বাসা থেকে টোটালি এখন বর্তমানে নিষেধ। তো বন্ধুরা শুনতেই পেলেন অন্তরা এমনকি রাকিব হোসেন তাদের বিয়ে এমনকি বেবি সম্পর্কে কি বলল। তো ইতিমধ্যে রাকিব হোসেন এমনকি তার পুরো টিম ব্লগ ভিডিও করার জন্য নেপালে গিয়েছে। এমনকি আপনারা খুব শীঘ্রই রাকিব হোসেনের নতুন ব্লগ ভিডিও দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা রাকিব হোসেনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, খারাপ না ভালো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার সর্বশেষ কথা বলা যাক পায়ে হেঁটে হজে যাওয়া কুমিল্লার এই আলিফ মাহমুদকে নিয়ে। তো আপনারা আলিফ মাহমুদের কাছ থেকে এর আগে শুনেছিলেন তিনি 2024 সালে গিয়ে সেখানে হজ করবে। তো ইতিমধ্যে তিনি মরুভূমির দেশে রয়েছে, এমনকি সেখান থেকে তিনি সরাসরি মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তবে আলিফ মাহমুদ থাকার জন্য রাতে কোনো ঘর বা বাড়ি পাচ্ছে না, তাই সে খুব কষ্ট করে রাত কাটাচ্ছে তাঁবুতে। তো চলুন আমরা তার কিছু ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। পথে এবং সারা রাত এখানে ঘুমিয়েছিলাম, ক্যাম্পিং করেছি টেন্টের মধ্যে।
এবং আশেপাশে কোনো থাকার জায়গা আসলে নেই, যার কারণে এখানেই ক্যাম্পিং করি এবং সারা রাত এখানেই। তো বন্ধুরা খুব শীঘ্রই আলিফ মাহমুদ মক্কায় গিয়ে পৌঁছাবে। তো আমরা সবাই চাই আলিফ মাহমুদ যেন সুস্থভাবে মক্কায় গিয়ে হজ করতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।